নমস্কার নমস্কার ঠিক রাত ৮টায় আপনার কথা নিয়ে রোজকার মতো ১ ঘন্টা ৮টা থেকে ৯টা হাজির ঠোঁট কাটা। রাম মন্দির তৈরি করা ছিল বিজেপির ভোট প্রতিশ্রুতি। এবারের ভোটে কেল্লা ফতে করতে তাকে কাজে লাগাতে কসুর করছে না পদ্ম শিবির। তার ওপর ভোটের মুখেই রামনবমী। আজ সারা দেশের মতো আমাদের রাজ্যেও বিজেপি শুধুই রামমুখী। আলাদা করে ভোট প্রচারের বালাই নেই। রামই তো বিজেপির ভোট ক্যাচার। পাল্লা দিয়ে নেমেছে তৃণমূলও। দু দলের 42x2 মানে 84 জন প্রার্থী মাতলেন রামনবমীর মিছিলে। যে কোনো ধর্ম শান্তির বার্তা শেখায়, যে কোনো ধর্ম সবাইকে নিয়ে চলা শেখায়, যে কোনো ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখা শেখায়। এরা রাজনীতির জন্য ধর্মর বদলে দেয়। যখন যে ধর্মকে দিলে রাজনীতির ভোটটা পাবে সেই ধর্মের মধ্যে ঢুকে গিয়ে ধর্ম পালন করেন। আমি সত্যি এর জন্য লজ্জিত একজন হিন্দু হিসাবে। ধর্ম নিয়ে রাজনীতি করতে জয় শ্রীরাম। রাম কারোর পিতৃদেবের নয় না, তফাৎ হচ্ছে আমরা যে জয় শ্রীরাম বলি, আমরা বলছি জয় শ্রীরাম। এটা হচ্ছে ঠাকুরের নাম জয় শ্রীরাম। ওরা জয় শ্রীরাম এটা কিন্তু স্লোগান নয়, ওটা কিন্তু ঈশ্বর ডাকা নয়। রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি তো সকলে সারা ভারতবর্ষে বিজেপির কবে থেকে হয়ে গেল। শ্রীরাম কারুর পৈতৃক সম্পত্তি নয় তো। বিজেপি মনে করে যে শ্রীরামের নামে শুধুমাত্র বিজেপির অধিকার আছে। বিজেপি 365 দিন রামের নামে রাজনীতি করে, রামের নাম করে ভোট চায়। তৃণমূল কংগ্রেসকে অন্তত ঈশ্বরের নাম করে ভোট চাইতে হয় না। আবার এই দুর্গাপুজো যখন ইনট্যাঞ্জিবল হেরিটেজের অ্যাওয়ার্ড পায় তখন তার স্বীকৃতির অংশীদারিত্ব পাওয়ার জন্যে, তার কৃতিত্বের ভাগিদার হওয়ার জন্যে তারা লাফালাফি শুরু করে। এটা সম্পূর্ণ মিথ্যাচার। এই বাংলায় সমস্ত ধর্মের মানুষ সমানভাবে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান পালন করে এবং মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যিনি বলতে পারেন ধর্ম যার যার, উৎসব সবার। আমরা বলছি রামনবমী উৎসব পালন হচ্ছে, আর একদল বলছে, মমতা ব্যানার্জি স্বয়ং বলছে রামনবমী নাকি দাঙ্গার দিন। খুব খারাপ লাগে এই কথাটা শুনতে। মানে কাদের বিষয়ে বলতে চাইছেন? যারা রাম উৎসব পালন করছে তাদেরকে দাঙ্গাকারী বলছেন বারবার। রামনবমী দাঙ্গা করে উনি কাদেরকে উস্কাতে চাইছেন? ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু উনি কোথাও একটা দাঙ্গার দিন বলে রামকে অপমান করেছেন। আমার মনে হয় উনি কালকে যে পরশুদিন শব্দ যেটা বলেছেন ওটাকে উইথড্র করা উচিত। মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। শুনলেন তো, সে কথাই বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের মুখেও। কিন্তু বললেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে। আমরা যারা হিন্দুত্বের পক্ষে কাজ করি, আমরা যারা সনাতনী সমাজের আওয়াজ দীর্ঘদিন ধরে তুলে আসছি, আজ আমাদের কাছে সবচেয়ে আনন্দের দিন। আমরা তো বিজেপির তরফ থেকে অর্গানাইজ করে কোনো মিছিল বার করছি না। প্রত্যেক বিজেপি কর্মীর অধিকার আছে, প্রত্যেক প্রার্থীর অধিকার আছে জনসম্পর্কের জন্য যে কোনো মিছিলে সামিল হয়ে যাওয়া। সব হিন্দু এক এবং সব হিন্দুর ভোট পদ্ম ফুলে। আপনাকে মাথায় রাখতে হবে এই বাংলাতে একমাত্র ছট পুজোতে 2 দিন ছুটি পাওয়া যায়। আপনাকে মাথায় রাখতে হবে এই রামনবমীর ছুটি কিন্তু রাজ্য সরকার দিয়েছে। ঠাকুর শ্রীরামচন্দ্রকে আমরা প্রণাম করব এবং ঠাকুর শ্রীরামচন্দ্রকে আমরা বলবো যে আপনাকে রাজনীতির জন্য যারা রাস্তায় নামিয়ে এনেছে তাদের হাত থেকে মুক্তি দিন দেশের মানুষকে। দেখুন, রাম মন্দির বিজেপির ঘোষিত কর্মসূচি, কিন্তু তৃণমূলকে বারবার রাম সবার, কারো পৈতৃক সম্পত্তি নয় কেন বলতে হচ্ছে? কয়েক বছর আগে বলতো তৃণমূল, বলতে হচ্ছে। আর এখানেই কি বিজেপির সাফল্য? রাম ন্যারেটিভে তৃণমূলকে ঢুকতে হচ্ছেই। বিজেপি চাইছে রামচন্দ্রকে ঘিরে আবেগকে পুরোপুরি ভোট বাক্সে পুরতে। কার্যত খোলাখুলি সে কথা স্বীকার করছেন বিজেপি নেতারা। বলছেন সতর্ক তৃণমূল সেই টক্করে নামতে হলো। রামনবমীর মিছিলে মিছিলে তৃণমূল প্রার্থীরা দেখালাম তাদের একটাই কথা, রামচন্দ্র কি বিজেপির সম্পত্তি? না পড়লে বিড়াল গাছে চলে না। আপনারা জানেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীতে ছুটিও দিচ্ছেন, তৃণমূলও রাম নাম নিচ্ছে। তো ভূতের মুখে রাম নাম শুনে আমাদের ভালোই লাগছে।
যারা বিজেপি মোড়ে মাদার টেরেসার মূর্তি স্থাপন করে বিজেপি মোড়ের নাম পরিবর্তন করতে চায় তারা নাম নিচ্ছে, এটা ভালো লক্ষণ, খারাপ লক্ষণ তো না। এ তো খুব ভালো। এটাও বলেননি যে মানে রামকে সৃষ্টি করেছেন বিজেপির নেতারা, বিজেপির কারখানায় রাম তৈরি হয়েছে এইটা বলে বসেনি। সুকান্ত মজুমদারের বহু মানে পূর্বপুরুষের তার পূর্বপুরুষ কয়েকশো পূর্বপুরুষের আগে তখন থেকে রামের সংস্কৃতি এগুলো চলছে। ফলে বিজেপি এসে রাম শুরু করেছে এরকম তো ভাবার কোনো কারণ নেই। বাসন্তীর বুকে রামনবমী শোভাযাত্রা, এখানে এলে নাকি পা ভেঙে দিবে, চামড়া তুলে নিবে, জীবনতলা পেরাতে দিবে না। কত লেকচার শুনেছি, হাজার হাজার মানুষ, অন্তত 10,000 মানুষ হাঁটছে বাসে। মুখ্যমন্ত্রী টিভি9 বাংলায় বলেছিলেন উনি নাকি জেলে থাকলে শান্তিতে থাকবেন। জেলে এমনিতেই যেতে হবে। রামনবমী পালন করি, আমরা ঈদও পালন করি। বিজেপি ঈদ পালন করে না, রামনবমী পালন করে। বিজেপি বড়দিন পালন করে না। তো আমরা সমস্ত ধর্মের সঙ্গে আমরা আছি। আর রামনবমী বিজেপির কোনো একচেটিয়া কোনো পৈতৃক সম্পত্তি নয়। ফলে আমরা আমাদের মতো করে যারা যেখানে করছেন করতেই পারেন। তবে একটা ভালো বিষয় যা উল্লেখ করতেই হবে এবছর রামনবমীতে, এখনো অবধি রাত 8টা বেজে প্রায় 15 মিনিট কোনো অশান্তির খবর, বড় অশান্তির খবর নেই। উল্টে এমন একটা ছবি আপনাদের সামনে আনবো যা মেজাজটা ভালো করে দেবে আপনার। রামনবমীর মিছিল ঘিরে সেই মেজাজ আরও চড়েছে। আমি রামনবমীর মারকাটারি অবস্থা নয়, বরং ভোটের লড়াইয়ে এক চড়া মেজাজে দুদল, সেই ছবি আপনাদের দেখিয়েছি। মিছিল অস্ত্র হাতে হয়েছে, সেই ছবি আরও দেখাবো। কিন্তু তার আগে রামনবমীতে একটা সৌজন্যের ছবি। সৌজন্যের মিছিলে রামনবমীর দিন পা মেলালেন যুযুধান দুপক্ষের প্রার্থীরাই। দেখুন ছবিটা। আমাদের কালচার আছে, ভারতের নিয়ম আছে যে সকলকেই আমরা শুভেচ্ছা জানাই, সকলকে আমরা আশীর্বাদ দিই, সকলকে কাউকে নিরাশ তো করি না আমরা। ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী পূর্ব পরিচিত, আর ইসলামপুর বাজারে মিছিল আসতেই করিমকে দেখে এগিয়ে গেলেন কার্তিক। তারপরের ছবি আপনাদের দেখালাম। রামনবমীর এই ছবি উল্লেখযোগ্য, আর সত্যি এটা আজকের দিনে মণিমাণিক্য। তবে আবার যে ছবি এখন আপনাদের সামনে আনবো তা মণিমাণিক্য তো নয়। বিশেষ করে আদালতের নির্দেশের পর রামনবমীর মিছিলে অস্ত্র বা ডিজের ব্যবহার নিষিদ্ধ আদালত বলেছিল। কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না আদালত বলেছিল। কিন্তু তারপরেও অস্ত্র দেখলাম তো। রামনবমীর মিছিল হলো অস্ত্র হাতে, রামকে সামনে রেখে হাইকোর্টের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে কেন নামলেন বিজেপি নেতারা অস্ত্র হাতে রাস্তায়? আমরা তো বিজেপির তরফ থেকে অর্গানাইজ করে কোনো মিছিল বার করছি না। প্রত্যেক বিজেপি কর্মীর অধিকার আছে, প্রত্যেক প্রার্থীর অধিকার আছে জনসম্পর্কের জন্য যে কোনো মিছিলে সামিল হয়ে যাওয়া। এবং মিছিলের পেছন দিকে যদি কেউ অস্ত্র দেখায় তাহলে তো দেখিয়েছে তাকে বলতে হবে, এর দায়িত্ব আমাদের। কেউ যদি অস্ত্রের মিছিল করে কোর্টের রায়কে অবমাননা করে, নির্বাচন কমিশনারের উচিত যোগ্য ব্যবস্থা নেওয়া। কেউ অস্ত্র নিয়ে এগিয়ে আসে, সেই অস্ত্রের আক্রমণ থেকে রক্ষা করবার জন্য কেউ যদি অস্ত্র ধরে আমরা সেটাকে সমর্থন করি, কিন্তু অস্ত্র নিয়ে মিছিলকে বিজেপি এন্ডোর্স করে। আজ রাজনীতির পুরো ফোকাস রাম আর রামনবমী পালনে। দেখালাম আপনাদের বিজেপি কতটা কোমর কষে ময়দানে কতটা পয়েন্ট স্কোর করতে ব্যস্ত দেখলেন। রামনবমী নিয়ে রাজনীতি বাংলায় নতুন নয়, গত কয়েক বছরে দেখছি রামনবমীর শোভাযাত্রা বিজেপির নির্বাচনী হাতিয়ারও। তবে এইবার তৃণমূলের বহু নেতাকে এত সক্রিয় হয়ে রামনবমীর মিছিলে নামতে আগে দেখেনি এই বাংলা। কলকাতা থেকে জেলা ছবিটার কোনো অন্যথা নেই, অন্যথা আছে একটা ছবিতে। আমি মনে আছে শুরুতেই বললাম 42x2 মানে 84 জন প্রার্থী রামনবমীর মিছিলে পা মিলিয়েছেন। এখন হিসেবটা হবে, এখন যে ছবি দেখবেন 84 নয় 83 জন প্রার্থী। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 নম্বর নেতা, তিনি কিন্তু রামের দিনে শিবের দুয়ারে, রামের দুয়ারে যাননি। ডায়মন্ড হারবারেই বাবা বড় কাছারির মন্দিরে পুজো দিতে আজ দেখা গেল
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ছবিটা দেখুন। জয় বাবা বড়গাছালির দেখলেন, কলকাতা থেকে গিয়ে এভাবেই ধুমধাম করে পুজো সেরে এলেন তৃণমূলের সেনাপতি। পূর্ব নির্ধারিত ছিল এই পুজো দিতে যাওয়া, তবে যেটা বলতেই হচ্ছে তা হলো রামনবমীর দিনে তিনি শিব মন্দিরে ছুটলেন, মাতলেন মহাদেব বন্দনায়। এ কি নেহাতি কাকতালীয় নাকি বিশেষ বার্তাবহ এই কর্মসূচি? দাদা যেন পাণ্ডবকে বেশি করে ভারতবর্ষে রেকর্ড করতে পারে। ব্যাস, আর কি, এক ধাক্কায় সামনে নতুন টার্গেট। যদিও তৃণমূলের নাম্বার 2 এর আগে নিজের টার্গেট নিজেই সেট করেছিলেন সভা মঞ্চ থেকে। আমি 4 লক্ষ ব্যবধানে এদেরকে গ্যারেজ করবো, মান্ডি করবো, 4 লক্ষের ব্যবধান। আপনাদের ব্যবধান 4 লাখ হবে তো? বুধবার বড়কাছারির মন্দিরে হাজির নেতা কর্মীদের উদ্দীপনায় মহাদেবের দুয়ারে জমা পড়েছে দাবি দেওয়া আর টার্গেটের নতুন সমীকরণ। বিজেপিকে ঠেকাতে, রাম ভক্তদের ঠেকাতে যখন রামের হাত ধরেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং ছোট বড় নেতারা গোটা রাজ্য জুড়ে, সেই সময় ব্যতিক্রম তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে বেছে বেছে রামনবমীর দিনই নিজের সাংসদ এলাকার শিব মন্দিরে পুজো দিতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচার, প্রার্থী আর পুজো, ভোটের পরীক্ষায় আজকাল কমন ছবি। তবে রামনবমীর কোনো কর্মসূচিতে নিজেকে না জড়িয়ে সোজা বাবা বড়কাছারির মন্দির, শিবের পুজো, এর পিছনেও কি নতুন কোনো অঙ্ক? এই পদক্ষেপের মধ্যে দিয়ে কি বোঝাতে চাইলেন অভিষেক? তিনি ধর্মাচরণে আছেন, কিন্তু রামনবমীকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের সেট করে দেওয়া যে ন্যারেটিভ, তাতে তিনি অংশ নিচ্ছেন না। তার শরীরী ভাষায় সেই বার্তা আরও একবার স্পষ্ট। এদিকে বিজেপি বিষয়টি এত সহজে ছাড়তে নারাজ, তারা ব্যস্ত আক্রমণের ধার বাড়াতে। আজকে উনি বিরাট হিন্দু ছাড়ছেন, সনাতনী হিন্দু, যেমন তার পিসিমা তেমন তার ভাইপো। কে সনাতনী হিন্দু আর কে হিন্দুদের এগেনস্টে? ভোটের প্রচারে এখন দিকে দিকে ছুটছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের সংগঠনকে দিশা দিতে জেলায় জেলায় রুদ্ধদ্বার বৈঠক, সকাল বিকেল জনসভা। রামনবমীতে পথে প্রচারে তাঁকে দেখা গেল না, শোনা গেল না রাম নাম। তাঁকে ঘিরে নেতা কর্মীরা স্লোগান তুললেন, ভোলে বাবার জয়। ব্যাপারটা কিন্তু লক্ষণীয়। ঝাঁকে ঝাঁকে তৃণমূল নেতারা রাম রাম করে রাস্তায় যখন ঘুরছেন, তখন তৃণমূলের সেনাপতি তিনি শিবের মন্দিরে। সবটাই ভোটেরও লাগিয়া। এবার আসি ভল্টের কথায়। ভল্টের দরজা আরও একবার খোলা যাক। এবার দিলীপ ঘোষ, তিনি যদি থাকেন আর কাউকে দরকারই হয় না। বঙ্গ রাজনীতিতে তিনি বিতর্কের মধ্যমণি। মুখ থেকে বের হওয়া শব্দ এক একটা আগুনের গোলা। প্রতিপক্ষকে ভাজা ভাজা করতে তিনি হামেশাই তৎপর। মঙ্গলবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই পুঁতে দিলেন বিতর্কের বীজ। এরপর তা মহিরুহ হতে কতক্ষণ দেখুন। আমি তো ভাজাভাজি করি না, উনি এরপর ভারেন্ডাও ভাজবেন। उसके पास कोई विषय नहीं है, इसलिए कुछ भी बोलता है। আমি তো এসছি ল্যাংচা খেতে, উনি প্রথম এসছেন তো, আমরা অনেক বছর আসছি এখানে। वो बेमतलब का आदमी के बारे में बात नहीं करते। ল্যাংচাও জানি, মিহিদানা সীতাভোগ সবই জানি,
সবচেয়ে বড় কথা, আমি এখানকার লোকের ভালোবাসাটা খেতে চাই। উনি এরপর ভারেন্ডাও ভাজবেন। दिलीप घोष के अलावा कुछ पूछना है तो कृपया पूछिए। লোকসভা ভোটে দিলীপ বাবু লড়ছে বর্ধমান দুর্গাপুরে, আমরা লড়ছি তার সাথে ভোটের প্রচারে। যার কপালে যা আছে তাকে ভাজতে হবে। কেউ পাপড় ভাজছে, হ্যাঁ, কেউ ভ্যারেন্ডা ভাজছে। मैंने बोला ना, पागल की ना बोले, चागल की ना खाए। अभी भी हमको मौका मिलता है तो T20 मैच खेलते हैं। আমি ত্রিশূল ধরলেও মেসোর বাড়ি, আমি কথা বললেও মেসোর বাড়ি। ভিতু ভিতু মুশকিল হয়েছে তো, মেসোর বাড়ি যখন ছুটছো কেন? নির্বাচনটা কি মেসো জিতাবে?